হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সার্কিট বানিয়ে দেখাবো, পুলিশ সাইরেন সার্কিট। তো তোমরা দেখেছো পুলিশ গাড়ির মধ্যে একটি সাইরেন আওয়াজ হয়। তো সেই সাইরেন সার্কিটটি কিভাবে খুব সহজ এবং সিম্পলভাবে বানানো যায় সেটি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। কেননা এর আগে আমি একটি পুলিশ লাইট তৈরি করে দেখিয়েছিলাম। তো শুধু পুলিশ লাইট যে পুলিশ গাড়ির মধ্যে জ্বলে, তো ঠিক সেইভাবে জ্বলবে, কিন্তু শুধু লাইটটি জ্বললে যে আমাদের ভালো লাগবে না, ওর সঙ্গে সাইরেন যে আওয়াজটা দিলে আরও ভালো হয়। তো সেই জন্য এই সার্কিটটি বানানো। তো ওই পুলিশ লাইট কীভাবে বানানো হয়েছে বা ওই সার্কিটটি তোমরা ওই নিয়ে ভিডিও দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে পুলিশ লাইট যে ভিডিওটি দেখে নিতে পারো। তো আমি এই লাইটটি আজকে এই কটি জিনিস দিয়ে বানিয়ে দেখাবো। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি খুব সহজভাবে এবং সিম্পলভাবে আমি দেখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটি কিপ করবে না। এবং এটি বানাতেও বিশেষ কিছু আমাদের প্রয়োজন হয়নি, যে জিনিসগুলো প্রয়োজন হয়েছে সব ইলেকট্রনিক দোকান থেকে খুব সহজে পেয়ে যাবে। তো চলো প্রথমেই দেখে নিই এটি বানাতে কী কী আমাদের প্রয়োজন পড়েছে। তো প্রথমে লেগেছে আমাদের একটি BC547 ট্রানজিস্টার। তো এগুলি তোমাদের যে ট্রানজিস্টার 2 পিস লেগেছে আমাদের, ট্রানজিস্টার দুটি 2 থেকে 3 টাকা তোমাদের কাছে দাম নিতে পারে, খুব জোর। তো প্রথমে BC547 আমাদের একটি ট্রানজিস্টার লেগেছে। ঠিক আমি এভাবে যে পিনগুলি বেঁকে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি যে 3টি পিন, কালেক্টর পিনটি এদিকে করে দিয়েছি এবং এই এমিটার পিনটি এবং মাঝের বেস পিনটি এরকম স্ট্রেট বা সোজাই আছে। তো সার্কিটটি তোমরা দেখলে বুঝে নেবে, তোমরা তোমাদের মতো করে কানেকশান করবে, কিন্তু কানেকশানে একটুও ভুলভাল হওয়া চলবে না। ভুল হলে কী হবে, তোমাদের ট্রানজিস্টার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সার্কিটটি কাজ করবে না। তো এরপর লেগেছে আমাদের একটি BC557 ট্রানজিস্টার। তো এটি PNP ট্রানজিস্টার আর ওটি আমাদের NPN BC547 ট্রানজিস্টার। তো আমাদের দুটি ট্রানজিস্টার লাগবে। তো এটি আমাদের BC557 ট্রানজিস্টার। আর লেগেছে আমাদের একটি 10 কিলো ওহমস রেজিস্টর। আর লেগেছে আমাদের 47 কিলো ওহমস রেজিস্টর, 47 কিলো ওহমস রেজিস্টর। আর লেগেছে আমাদের একটি 1 কিলো ওহমস রেজিস্টর। তো এই রেজিস্টরগুলি তোমরা 50 পয়সা থেকে 1 টাকা অবধি তোমাদের কাছে দাম নিতে পারি যে কোনো ইলেকট্রনিক দোকানে, বা তোমরা কালার কোড দেখে তোমরা পুরোনো সার্কিট বোর্ড থেকেও সংগ্রহ করতে পারো খুব সহজেই। আর লাগবে আমাদের একটি 104 PF ক্যাপাসিটার। তো এটি পুরোনো সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যাবে বা ইলেকট্রনিক দোকান থেকেও পেয়ে যাবে। তো PF ক্যাপাসিটারগুলি অনেক রকম হয়। তো তোমরা দেখতে পাচ্ছ একটি আমাদের যে 104 PF ক্যাপাসিটার আছে, তো এরকম ধরনের ব্যবহার করতে পারো। তো তোমরা যে কোনো পুরোনো সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যাবে। আমাদের যে এই PFটি একটু দামি এবং এই PFটি একটু কম দামি। তো একই কাজ তোমরা যেটি খুশি ব্যবহার করতে পারো। আর লাগবে আমাদের একটি 220 ইও 25 ভোল্টের ক্যাপাসিটার। তো 220 ইও 25 ভোল্ট 16 ভোল্ট তোমরা যে কোনো ধরনের নিতে পারো, কিন্তু ইএফের মানটি আমাদের ঠিক রাখতে হবে। 220 ইও ক্যাপাসিটার। আর লাগবে আমাদের একটি পুশ সুইচ। তো তোমরা যে কোনো ধরনের সুইচ এটিতে ব্যবহার করতে পারো। তো চলো দেরি করবো না, কীভাবে সার্কিটটি দেখে নিই। তো এটি 100% রিয়েল, কোনো ফেক ভিডিও এই চ্যানেলে কোনো রকম বানানো হয় না। তো তোমাদের যদি ইলেকট্রনিক নিয়ে একটু আগ্রহ থাকে বা এইসব ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। তো চলো এবার দেখে নিই সার্কিটটি কীভাবে। তো তোমাদেরকে খুব সিম্পল এবং সহজভাবে আমি দেখিয়ে দেবো। আমি যেভাবে কানেকশান করব তোমরা ঠিক সেভাবে কানেকশান করবে। তো প্রথমে আমরা BC547 ট্রানজিস্টারটি এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। 547 ট্রানজিস্টারটি সোল্ডারিং হোল্ডারের মধ্যে নেওয়ার পর আমরা যে 1 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই 1 কিলো ওহমস রেজিস্টরটি আমরা ট্রানজিস্টারের মিডল পিনের সঙ্গে বা বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। এরপর আমরা যে 104 PF ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো 104 PF ক্যাপাসিটারটি এভাবে 1 কিলো ওহমস রেজিস্টরের মধ্যে সোল্ডার। এরপর আমরা যে সঙ্গে মিডল পিনের সঙ্গে 10 কিলো ওহমস রেজিস্টরটি আমরা এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে BC557 ট্রানজিস্টারটি নিয়েছিলাম, তো BC557 ট্রানজিস্টারটি BC557 ট্রানজিস্টারের প্রথম পিনটি 104 PF ক্যাপাসিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো করে দেওয়ার পর তো আমরা 10 কিলো ওহমস রেজিস্টরের যে পিনটি ঠিক এভাবে বেঁকে নিয়েছি। তারপর আমরা যে 220 ইও ক্যাপাসিটারটি নিয়েছিলাম, তো 220 ইও ক্যাপাসিটারের নেগেটিভটি আমরা
এভাবে সোল্ডারিং করে দিয়েছি যে আমাদের BC547 ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে। তো আমাদের 3টি পিন ট্রানজিস্টারের, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটা হলো বেস এবং 3 নম্বর পিনটি হলো ইমিটার। তো আমরা ইমিটারের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি নেগেটিভটি এবং পজিটিভটি 10 কিলো ওহমস রেজিস্টরের মধ্যে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর 47 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম 47K। তো ওটি তো 47 কিলো ওহমস রেজিস্টরটি আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি যে আমাদের BC557 ট্রানজিস্টারের 3 নম্বর পিনের সঙ্গে। তো এরপর আমরা যে পুশ সুইচটি নিয়েছিলাম, যে পুশ সুইচটি, তো আমাদের পুশ সুইচটি একটি পিন আমরা 47 কিলো ওহমস রেজিস্টরের মধ্যে এবং একটি পিন আমরা 10 কিলো ওহমস রেজিস্টরের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। বা আমাদের যে ক্যাপাসিটারের পজিটিভ সাইডে সুইচের এক প্রান্ত এবং যে একটি পিন আমাদের ট্রানজিস্টারের BC557 ট্রানজিস্টারের 3 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর একটু এক্সট্রা তার নেব। তো তারটি আমাদের যে BC557 ট্রানজিস্টারের মিডল পিনের সঙ্গে বা বেসের সঙ্গে এবং এই ট্রানজিস্টারের BC547 ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি আমরা প্রথম পিনের সঙ্গে BC547 ট্রানজিস্টারে এবং যে BC557 ট্রানজিস্টারের মিডল পিনের সঙ্গে। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো এবার আমরা এটিতে স্পিকারের কানেকশান এবং ব্যাটারি কানেকশান করে দেখে নেব, এটি চেক করে। তো তোমরা যেভাবে কানেকশান করেছি স্টেপ বাই স্টেপ ঠিক সেভাবে কানেকশান করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে BC547 ট্রানজিস্টারটি আর এই মিডল পিনটি এবং 3 নম্বর পিনটি মনে হচ্ছে যে একসঙ্গে মানে শর্ট হয়ে গেছে, কিন্তু শর্ট হয়নি, মিডিলে গ্যাপ আছে। তো ঠিক সেভাবে কানেকশান করবে, অবশ্যই এটি কাজ করবে। তো এবার আমরা স্পিকারের কানেকশানটি দেখে নেব। তো আমি একটি এরকম ছোট স্পিকার নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের স্পিকার ব্যবহার করতে পারো, 4 ওহমসের যে বড় স্পিকার সেটিও ব্যবহার করতে পারো। তো আমি এরকম ছোট স্পিকার ব্যবহার করে তোমাদেরকে এই সার্কিটটি চেক করে দেখাবো। তো প্রথম স্পিকারের কানেকশানটি আমরা দেখে নিই। আমরা যে স্পিকারের পজিটিভটি BC557 ট্রানজিস্টারের প্রথম পিনের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি এবং নেগেটিভটি আমরা যে ক্যাপাসিটারের 220 ইওপ যে ক্যাপাসিটারের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এবার এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চেক করে দেখে নেব। তো প্রথম পাওয়ার সাপ্লাই আমরা কানেকশানটি করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটিতে পাওয়ার দেওয়ার জন্য আমি একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো আমাদের ব্যাটারির পজিটিভটি আমরা যে ট্রানজিস্টারের তিন নম্বর পিনের সঙ্গে এবং ব্যাটারির নেগেটিভটি আমরা যে স্পিকার কানেকশান করেছিলাম ক্যাপাসিটারের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো বন্ধুরা আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো এবার এটি চেক করে দেখে নেব। তো চেক করার আগে বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করতে পারো সার্কিটটি। তো চলো এটি চেক করে তো এটি খুব সুন্দর কাজ করছে এবং এটি 100% রিয়েল। তোমরা আমি যেভাবে কানেকশন দেখাচ্ছি সেভাবে ঠিকঠাকভাবে কানেকশন করবে। তো ট্রানজিস্টার খারাপ হওয়া চলবে না এবং সমস্ত কিছু ভালো থাকতে হবে, তবেই সার্কিটটি কাজ করবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না,
সমস্ত কিছু 100% রিয়েল ভিডিও বানানো হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।